এক অকল্পনীয় ঘটনা, খাড়গুলিতে জল বিস্ফোরণ। গুয়াহাটিতে জলের পাইপলাইনে ফের বিস্ফোরণ। এবার ঘটনাস্থল খাড়গুলির নামঘর চক। ঘটনায় ভয়ঙ্কর পরিস্থিতি এলাকায়। জল বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্ষতিগ্রস্ত এলাকার 5টি দোকান। দীর্ঘ সময় বন্ধ থাকে উজানবাজার খাড়গুলি পথে যানবাহনের যাতায়াত। উজানবাজার খাড়গুলি পথে জমা হয় হাঁটু জল। পাইপলাইন বিস্ফোরণের সময় জল এতটাই জোরে বেরিয়ে আসে যে ভেঙে যায় গাছের ডালপালা। জল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একাধিক যানবাহন। ঘটনায় জখম এক শিশুও। জাইকার কার্যালয়ের সামনে ঘটে এই ঘটনা। এরপরই বিচ্ছিন্ন করে দেওয়া হয় এলাকার বিদ্যুৎ পরিষেবা। টিনের চাল ভেঙে জল ঢোকে বেশ কয়েকটি ঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। দোষ চাপালেন গেমনের ওপর। কথাটো এনেকুৱা যে ইমান গেমন এটা ডাঙৰ কোম্পানীয়ে অলৰেডি পাইপ লেয়িং কৰি 15-16 চনতে পাইপ লেয়িং কৰি গুচি গ'ল। এতিয়া সেই পাইপবিলাকতো একেদিনাই উঠাই নোহোৱা কৰি দিব নোৱাৰে, সেই পাইপৰ ওপৰতে কৰিব লাগিব। আৰু সেই পাইপ ইনষ্টল কৰাৰ সময়ত ক'ৰবাত কিবা গাফিলতি আছিল নেকি, সেই গোটেই ব্যৱস্থাটো এটা চাব দিয়া হৈছে। আৰু তাত যি বিভাগীয় ব্যৱস্থা যিটো হ'ব সেইটো হ'ব, কাৰণ তাত আমাৰ PMC আছিলে, আমাৰ ইঞ্জিনিয়াৰ আছিলে, হাইড্ৰলজিকেল টেষ্ট হৈছিলে। গতিকে তাত ক'ৰবাত গাফিলতি আছে নেকি সেইটো মই চাব দিছোঁ। কাৰণ মই একে আশাৰে অকল এটা কোম্পানীক দোষাৰোপ কৰিলেই নহয়, মোৰ বিভাগৰ ক'ৰবাত দোষ আছে নেকি সেইটো মই চাব লাগিব। আৰু সেইখিনি চাবৰ কাৰণে মই নিৰ্দেশনা দিছোঁ। গেমনের দিকে মন্ত্রীর সন্দেহের আঙুল। সন্দেহ রয়েছে নিজের বিভাগের কর্মীদের উপরেও। কিন্তু প্রশ্ন হলো, গেমন যদি ভালো কাজ করেনি তাহলে অসম সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না? এ ব্যাপারে জানা গেছে গেমনকে ভবিষ্যতে আর কোনো পানীয় জল প্রকল্পের কাজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2 বছর আগেই গেমনকে বিদায় দিয়েছে অসম সরকার। ফলে ত্রুটিপূর্ণ কাজ ফেলে রেখে চলে যায় গেমন। 2 বছর আগে জয়ন্ত মল্ল বড়ুয়া কি বলেছিলেন তা শুনে নিন। গুৱাহাটীবাসীৰ পানী যোগানৰ কামটো মোৰ PHC ডিপাৰ্টমেণ্টৰ নহয় কাৰণে মই বহুত তললৈকে মই ক'ব নোৱাৰিম। মই কথাটো এইটোৱে কৈছোঁ যে গুৱাহাটীবাসীৰ পানীৰ যিটো যোগানৰ ব্যৱস্থা এইটো দহুৱা মিনিষ্ট্ৰী। গতিকে আমি আৰবান ৱাটাৰে ক'ব পাৰিব কি পৰ্যায়ত ক'ত আছে। মই যিহেতু মন্ত্ৰী নহয়, মই সেই তললৈকে নাজানিম। বর্তমানে জল বিস্ফোরণের জন্য গেমনকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে সরকার। কিন্তু প্রশ্ন হলো, গেমন যদি ত্রুটিপূর্ণ কাজ করে থাকে তাহলে কাজের সময় তা ধরা পড়ল না কেন? এদিকে খাড়গুলিতে জল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিরোধী দলনেতা। ঘটনার তদন্তের দাবি জানালেন দেবব্রত শইকীয়া। ইয়াত দেখা গৈছে যে ভুল একেটাই হৈ আছে। আৰু মই সেই সময়ত হিউমেন ৰাইটছ কমিশ্যন ষ্টেটক এটা গোচৰো দিছিলোঁ। আৰু মই কৈছিলোঁ যে ইয়াত যিখিনি কাম কৰা হৈছে সেই ৱেল্ডাৰজন অভিজ্ঞ হয় নহয়। এটা এনেকুৱা হাই প্ৰেছাৰ পাইপ হ'লে মানে এটা ৰেডিঅ'গ্ৰাফি টেষ্ট কৰিব লাগে, সেই টেষ্ট কৰা হৈছিল নাই, থাৰ্ড পাৰ্টি ইনস্পেকশ্যন ভালকৈ হৈছিল নে নাই, কাম যাক দিয়া হ'ল তেওঁৰ এনেকুৱা উন্নত মানদণ্ডৰ কাম কৰাৰ অভিজ্ঞতা আছেনে নাই, এই গোটেইবিলাক চাব লাগে। আৰু সেই সময়ত কিন্তু যিটো এটা ডিষ্ট্ৰিক্ট মেজিষ্ট্ৰেট লেভেল এনকুৱাৰী দিছিল সেই ৰিপৰ্টটো মই পাইছিলোঁ। তাত কিন্তু খুব সাধাৰণ কিছুমান মন্তব্য দি পেলাই সেই রিপোর্টটো দিয়া হয়েছিল। ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, কঠোর হয়েছেন মন্ত্রী। কিন্তু গুয়াহাটিবাসীর ভয় শঙ্কা, কখন কোথায় পাইপ বিস্ফোরণ ঘটে তা বলা মুশকিল। যে কোনো সময় ঘটতে পারে অঘটন। সবাই সাবধানে থাকুন। মন্ত্রীর দেওয়া আশ্বাস কতটুকু ফলপ্রসূ হয় তা এখন দেখার বিষয়। ভিডিও জার্নালিস্ট রাকেশের সঙ্গে কল্পজিৎ শইকীয়ার রিপোর্ট, NKTV বাংলা।